আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বাংলাদেশ জনকল্যাণ পার্টি দীর্ঘদিন থেকেই রাজনীতি নিয়ে গবেষণা করছে। সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে বলে আসছি যে এদেশের মানুষ কীভাবে ভালো থাকবে, এদেশের বেকারদের কীভাবে কর্মসংস্থান হবে, এদেশের অসহায় মানুষজন কীভাবে শান্তিতে থাকবে। কিন্তু আমাদের কথার কতটুকু মূল্যায়ন হয়েছে তা আমরা আজও জানতে পারিনি, কারণ আমরা ইতিমধ্যে উচ্চ মহলে যোগাযোগ করেছি, উচ্চ মহলে চিঠি দিয়েছি, কিন্তু ওই সমস্ত চিঠিরও এখন পর্যন্ত আমরা কোনো জবাব পাইনি। সে যাই হোক, আজকের বিষয় হলেন জনাব নাহিদ ইসলাম। কারণ আমরা গত পর্বে বলেছিলাম যে কে হবেন আগামীর প্রধানমন্ত্রী, কিন্তু আজকের পর্বে আমরা এই কয়েকদিনের আমাদের বিশ্লেষণে আমরা যেটা বুঝতে পেরেছি যে আগামীর প্রধানমন্ত্রী হতে পারেন এনসিপির জনাব নাহিদ ইসলাম অথবা এনসিপি থেকে যে কোনো যোগ্য ব্যক্তি। কারণ আমরা গত 9 মাসে যে বিশৃঙ্খলা উশৃঙ্খলা এদেশের মানুষ দেখেছে, তাতে মানুষ বিরক্ত এবং তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ যেটা মনে করে বা আমরা যেটা মনে করি যে আগামীতে একটি নতুন দল ক্ষমতায় আসুক। এটা কিন্তু এখনকার যে জেনারেশন, নিউ জেনারেশন কিন্তু তাই ভাবছে। যা আমরা তো গত 53-54 বছর দেখেছি বিভিন্ন দলকে, আমাদেরকে এসব দল কী দিয়েছে, এই জাতিকে কী দিয়েছে, বেকারদের জন্য কী করেছে, সব কিছুই এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এবং বর্তমান প্রজন্মের যে তরুণ সমাজ, তারা কিন্তু অনেক জ্ঞানী এবং তারা অনেক বিচক্ষণ, কারণ ইতিমধ্যেই তারা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, যেটা গোটা জাতি দেখতে পেয়েছে। তাই এই জাতিরও আস্থা এবং বিশ্বাস আমাদের মনে হয় যে অর্জন করতে পেরেছে এনসিপি। তাই তো তরুণ প্রজন্ম এবং প্রবীণদের মধ্যেও অনেকেই এখন আশা করছেন যে নতুন দলে আসুক আগামীতে ক্ষমতা, এবং নতুন দলের প্রধানমন্ত্রী যদি হন জনাব নাহিদ ইসলাম, তাহলে কি হবে বা এই দেশের মানুষের কী প্রত্যাশা হলো যে আমরা গত 53 বছর যে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত হয়ে আসছি, এইটা যাতে নতুনদের কাছে না হয়। কারণ মানুষ যাতে অবহেলার পাত্র না হয়। এদেশের সাধারণ মানুষ কী চায়? এদেশের সাধারণ মানুষ চায় শান্তিতে ঘুমাতে, দুবেলা খেয়ে পড়ে শান্তিতে থাকতে, হাসি খুশি থাকতে। কারণ এই বাঙালি জাতি বড় আবেগপ্রবণ জাতি। আবেগ দিয়ে দেখেন 24শে অগাস্ট তরুণ প্রজন্মের সাথে অনেক প্রবীণ সাড়া দিয়েছিল, এবং এই যে বন্যায় টিএসসি থেকে যেই আহ্বান করা হয়েছে, সারা দেশের মানুষ সেখানে গিয়ে ত্রাণ দিয়েছে, টাকা দিয়েছে। আমি নিজেও গিয়েছি, আমি নিজেও টাকা দিয়েছি। তো এই যে তরুণদের আহ্বান, এই আহ্বানকে সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, সঠিক স্থানে যদি আমরা কথা বলতে পারি, তাহলে অবশ্যই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। নতুন বাংলাদেশ গড়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হবে না। সব কিছু কিন্তু আমাদের কাছে আছে, সব কিছু বাংলাদেশে আছে। বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। এই দেশকে কেউ ইচ্ছা করলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের মতো করা কঠিন কোনো কাজ হবে না। খুব কম সময়ের ভিতরে বাংলাদেশকে
উন্নত এই রাষ্ট্রগুলোর মতো করা খুবই সহজ হবে। শুধু প্রয়োজন হবে একটি সঠিক পরিকল্পনা। কারণ আমাদের রয়েছে জনসম্পদ। আমরা এই জনসম্পদকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। তো আগামীর প্রধানমন্ত্রী এনসিপির জনাব নাহিদ ইসলাম হওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনাদের মতামত এবং অভিমত জানাবেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বেকার মুক্ত বাংলাদেশ ঘুরতে এগিয়ে আসুন। বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তিতে থাকবে, বেকার মুক্ত বাংলাদেশ হবে এবং থাকবে না কোনো অন্যায়, অবিচার, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতি। সুতরাং আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।